আজকে আমরা এই ব্র্যান্ড নিউ OnePlus Nord CE4 এর আনবক্সিং করব। তার সাথে আমরা দেখব যে এই OnePlus Nord আমাদের সেম রেঞ্জের নাথিং ফোনকে হারাতে পারে কিনা। হ্যাঁ বন্ধুরা, নাথিং আর নট দুটো বাই কম্পিটিটর, দুটো ডিভাইস নিয়ে লোকজন কনফিউজ কোনটা নেবে। নাথিং এর টুনি লাইট নেবে নাকি OnePlus এর নট নেবে। বাক্সের সাইজ যেহেতু মোটা, মানে বুঝতেই পারছো আমরা চার্জার আশা করতে পারি। আমাদের নাথিং এ কিন্তু কোনো চার্জার দেয়নি। ব্র্যান্ড নিউ ফোন, আর কোনো সিল আছে না। এটাই হলো তফাৎ গাইস অ্যাপেল আর OnePlus এর মধ্যে। এই তো প্রথমে আমাদের OnePlus এর একটা বক্স বেরিয়ে আসবে। এই বক্সের ভিতর কি কি আছে, মানে আমাদের সিম ইজেক্টর টুল, তার সাথে নডের কার্ড, মেম্বারশিপ, পেছনে আবার এটিএম কার্ডও দিয়েছে, কুইক স্টার্ট, সেফটি গাইড, স্টিকার, এগুলো সব ফালতু জিনিস। মেন যেটা সেটা হলো এইটা দেখো গাইস, ব্যাক কভার দিয়েছে, কালারটা ভালো, তার সাথে বেশ টেক্সচারটাও ভালোই লাগছে। নেক্সট আমাদের বক্সে দেখতেই পাচ্ছ OnePlus লেখা আছে, আর এখানেই আমাদের ফোনটা আমরা পেয়ে যাব। আর ফোনটাও আমরা নিয়েছি এর সব থেকে বেস্ট কালার, আমার মতে সিগনেচার কালার যেটা আছে সেটাই। কালার আমি একটু পরে রিভিল করবো, দাঁড়াও গাইস। এত মোটা বাক্স আর কি দিয়েছে দেখি ভেতরে। ও ভাই গাইস, 100 ওয়াটের সুপার ওয়াক চার্জার দিয়েছে। এখানেই নাথিং জিরো আমাদের OnePlus 1 কারণ আমাদের নাথিং এর বক্সের ভেতর থেকে সবকিছু বেরোবে চার্জার ছাড়া। তারই সাথে আমাদের OnePlus এর সিগনেচার লাল রঙের USB A2 টাইপ সি কেবল। কিন্তু আসল প্রশ্নটা হলো কোনটা নেওয়া উচিত ভাই? 20 থেকে 25,000 টাকার মধ্যে কোনটা অ্যাকচুয়ালি বেস্ট? এবার বন্ধুরা, নাথিং এর সাথে আমাদের OnePlus এর তো কম্পারিজন হবে, বাট তার আগে OnePlus ডিভাইসটা দেখাও কেমন বেরোচ্ছে। ও কালারটা অ্যাকচুয়ালি ভালো ভাই। এটাই হলো আমাদের OnePlus Nord এর সিগনেচার কালার বলতে পারো। এখানে দুটো ক্যামেরা মডিউল, তার সাথে একটা রিং লাইটও দিয়েছে আমাদের। এমনি এই মডার্ন স্লিক ডিজাইনটা, তার থেকে পেছনে যে মার্বেলের এই ফিনিশটা তোমরা পাচ্ছ, এটার জন্য যথেষ্ট একটু প্রিমিয়াম লুক তো তুমি পাবে মোটামুটি। সামনে আমাদের সেলফি ক্যামেরার জন্য কাট আউট আছে, তার সাথে নিচে আমাদের টাইপ সি পোর্টও দিয়েছে, আর সিম ইজেক্টর টুল দিয়ে আমরা এখানে সিম ঢোকাবো। এবার তুমি যদি আমাকে জিজ্ঞেস করো যে এই মার্বেলের ব্যাগ নাকি আমাদের OnePlus এর এই লাইট ওলা সুন্দর ট্রান্সপারেন্ট ব্যাগ কোনটা, তো আমার আমার তো মনে হয় এর ব্যাক সাইডটাই বেশি ভালো লাগছে। অ্যাটলিস্ট বাইরে থেকে দেখতে তো ভালো লাগছে রাদার দ্যান এটা। মানে এটারও লুকটা ভালো, বাজে না। যারা একটু এরকম টাইপের ফিনিশ পছন্দ করে তারা এটা নিতে পারো। তো গাইস, এখানে আমাদের পেছনের ডিজাইনের দিক থেকে আমাদের নাথিং উইনার, তো 1-1 স্কোর চলছে, ঠিক আছে। এবার এটাকে দেখতে কিন্তু শুধু প্রিমিয়াম, মানে ফিল করে অতটা প্রিমিয়ামনেস তুমি পাবে না, কারণ এটা পুরোটাই প্লাস্টিকের। পেছন বলো, সাইড বলো, সবকিছু। এটার ওয়েট না মোটামুটি 186 গ্রামস মতন ওয়েট আছে, আর এইটা নোটিসেবলি ভারী দেন আমাদের নাথিং। তো এবার এটা বাজে না ভালো যাই না, ভেতরে মশলা হয়তো বেশি আছে তার জন্য ওয়েট বেশি। এখানে আমি বডি শেম করবো না, ওয়েট নিয়ে আর কোনো পয়েন্টস দেওয়া হবে না। তার সাথে পেছনটা গ্লসি আছে, বাট ঠিক আছে, হাত থেকে স্লিপ খাবে না। আর যদি তোমার হাত থেকে স্লিপ খাওয়ার ভয় থাকে, সেটা নিয়ে চাপ নেই, আমাদের ব্যাক কভার দিয়েছে। তো ব্যাক কভার লাগানোর পরে এই যে এই লুকটা পাবে। ব্যাক কভারটা পুরো ম্যাট ফিনিশ আছে, তার সাথে এই জায়গাটায় তো গ্লসি একটা ব্যাপার আছে, বাট হ্যাঁ ব্যাক কভার লাগিয়েও কিন্তু আমার লুকটা বেশ ভালো লাগছে, ক্লিন লুক আছে। এবার বন্ধুরা, নিচে আমাদের ডুয়াল স্টেরিও স্পিকার পাচ্ছি, তার সাথে সামনে যদি তুমি দেখো অনেক কটা ফুটো ফাটা দেখতে পাবে। বেসিক্যালি এটা মাইক আছে, তার সাথে আইআর ব্লাস্টারও আছে, যার মানে তুমি তোমার এসি বা টিভি তোমার ফোন দিয়ে কন্ট্রোল করতে পারবে। আমাদের সুইচ বলতে এই সাইডে কোনো সুইচই পাবে না, জাস্ট এই সাইডে আমাদের ভলিউম রকার্স আছে, তার সাথে আমাদের পাওয়ার বাটন আছে। যেই পাওয়ার বাটন টিপে আমাদের OnePlus-টাকে এবার চালু করবো আমরা। 3, 2, 1, এই তো গাইস, OnePlus আমাদের অন হয়ে গেছে। দেখা যাক আমাদের বুট করতে কতটা টাইম লাগে। পাওয়ার্ড বাই অ্যান্ড্রয়েড অবভিয়াসলি। এখনকার রিলিজ করা ফোনেরই মতন এতেও আমরা বিল্ট ইন অ্যান্ড্রয়েড 14 পাচ্ছি। অক্সিজেন ওএস যেমন কি দেখতে পাচ্ছ গাইস, আমরা এতে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সরই পাচ্ছি। দেখা যাক এবার কতটা ফাস্ট হয়, আগে সেট আপ করে নিই। সেট আপ করা হয়ে গেছে। তো গাইস, দেখা যাক আমাদের অক্সিজেন ওএস নাথিং এর ওএস কে হারাতে পারে কিনা। আর গাইস, আমাদের নাথিং নট CE4 চালু হয়ে গেছে। নেটফ্লিক্স আছে, তার সাথে OnePlus স্টোর, তার সাথে কিছু রিল্যাক্স, তো কয়েকটা ব্লোটওয়্যারস আছে যেগুলো আমরা আনইনস্টল করে দেবো। ব্লোটওয়্যারস বলা যায় না, নেটফ্লিক্স তো ভালো। এবার বন্ধুরা, আমরা যদি UI এর দিক থেকে কথা বলি, তাহলে কিন্তু এটা আমার নর্মাল স্টক UI ভালো, মানে ভালো বাজে না। যারা এরকম UI ইউজ করে তাদের জন্য তো ঠিক আছে, বাট পার্সোনালি আমি কেন জানি না, নাথিং এর যে মোনোক্রোমেটিক UIটা আছে ওটা আমার পার্সোনালি ভালো লাগে। আর ওভারঅল বলতে গেলে দুটো UI খুবই সিমিলার, মানে তেমন কোনো আকাশ পাতাল তফাৎ নেই, কিন্তু দুটোকেই আমি ড্র করে দিতাম 1 পয়েন্ট, দুজনকেই দিয়ে দিতাম। বাট না ভাই, আমাদের OnePlus এর যে নট আছে এটা ইউজার্সরা পাবে 2 ইয়ার্স এর মেজর আপডেটস, তার সাথে 3 ইয়ার্স এর সিকিউরিটি আপডেট। বাট আমাদের নাথিং আছে, নাথিং যেমন কি তোমরা জানো 3 ইয়ার্স এর মেজরিটি আপডেটস আর 4 ইয়ার্স এর সিকিউরিটি আপডেট, মানে 1 বছর এগিয়ে আছে আমাদের নাথিং। যেই কারণে আমাদের UI এর এই ব্যাটলে উইনার হলো নাথিং। বাট UI টা অতটা ম্যাটার করে না যতটা ম্যাটার পারফরমেন্স, ক্যামেরা
ক্যামেরা আর ডিসপ্লে করে। তো সেই কারণে আমরা ক্যামেরাও টেস্ট করেছি, সেম পিকচার আমরা দুবার করে তুলেছি, তার সাথে গেমিংও করেছি। দেখা যাক ওইগুলোতে আমাদের নাথিং যেতে না OnePlus। তার আগে আমরা দেখবো এর এই সুন্দর ডিসপ্লের ভেতরে কি কি মশলা আছে দেখা যাক। ডিসপ্লে খোলার জন্য প্রথমত আমাদের ফিঙ্গারপ্রিন্ট দিতে হবে। ফিঙ্গারপ্রিন্টের স্পিড যদি তোমরা দেখো সঙ্গে সঙ্গে মানে ঠিকঠাক যদি আঙুলটা প্লেস করা যায় সঙ্গে সঙ্গে হয়ে যাবে। এবার এতে এমনকি দেখতে পাচ্ছ আমরা পাচ্ছি 6.7 ইঞ্চের অ্যামোলেড ফুল এইচডি প্লাস ফ্লুইড ডিসপ্লে। তার সাথে যে রিফ্রেশ রেটটা পাচ্ছি সেটা হলো 120 হার্জ। স্মুথ ব্যাপার স্যাপার আছে, ওই দিক দিয়ে কোনো অসুবিধা নেই, ল্যাগই লাগবে না। 20-25 হাজার টাকার মধ্যে যে ফোন হয় তেমনই। এবার বেজেলের যদি কথা বলি, বেজেল খুব একটা নেই, স্ক্রিন টু বডি রেশিও 93% এর আশেপাশে পেয়ে যাচ্ছ। ভিডিও দেখার সময় তুমি বুঝতে পারবে যে এতে HDR 10+ কালার সার্টিফাইড আর তার সাথে 10 বিট কালার ডেপথও আছে, যেই কারণে স্ক্রিনে তুমি খুবই ভিভিড আর অ্যাকুরেট কালারস তুমি পাবে। এবার এতে আমরা আলফা টাচ সাপোর্টও পাচ্ছি। ওটা বেসিক্যালি বলছে আমাদের হাতে যদি জলও থাকে তাও আমরা ফোনটা মোটামুটি ইউজ করতে পারবো। হয় না ভাই, মানে এইসব আগেও আমি দেখেছি অনেক ফোনে এই ফিচারটা থাকে বাট কাজ করে না। এবার প্রশ্ন হলো কোন ডিসপ্লেটা বেটার, আমাদের OnePlus না নাথিং? দেখো, যদি তুমি ইউটিউব দেখো বা তুমি যদি কোনো নেটফ্লিক্সের সিরিজ দেখো না, তাহলে ডিফারেন্স কিন্তু খুব একটা তুমি বুঝতে পারবে না। আর তার থেকে বড় কথা মেন ডিফারেন্সটা হলো আউটডোরে। কারণ এতে যেমন কি আছে 1100 নিটসের পিক ব্রাইটনেস, আমাদের নাথিং এ আছে 1300 নিটসের পিক ব্রাইটনেস। ওভারঅল ডিসপ্লে ওয়াইজ যদি আমি বলি তাহলে OnePlus এর ডিসপ্লে স্লাইটলি বেটার দ্যান নাথিং। তাও আমি দুজনকেই আমি 1 পয়েন্ট দেবো, কারণ যে স্লাইট ডিফারেন্স না ওটা অতটা তুমি রিয়েল লাইফে বুঝতে পারবে না। কিন্তু ভাই ক্যামেরায় তো শুধু একজনে বিনা। তোমাকে একটা সিক্রেট কথা বলছি, নাথিং একটু ভাই ল্যাগ ট্যাগ হয়, কিন্তু মানে আমি এক্সপিরিয়েন্স করেছি, অনেকদিন ধরেই আছে ফোনটা। এবার বন্ধুরা পারফরমেন্স দিক থেকে দেখতে গেলে এতে আমরা পাচ্ছি স্ন্যাপড্রাগন 7 Gen 3 প্রসেসর, যেটা একটা 4 ন্যানোমিটার চিপসেট তোমরা পাবে। তার সাথে এতে Adreno 720 GPU আছে আর 8 GB র্যামও আছে। বাট প্রশ্ন হলো পাবজি, ফ্রি ফায়ার, কল অফ ডিউটি খেলার সময় এর কত FPS আমরা পাবো, আর প্রলং টাইমে গেম খেলার পরে এতে কোনো হিটিং ইস্যুস হবে কিনা। আমাদের নাথিং এর মিডিয়াটেকের ডাইমেনসিটি 7200 আছে। এবার মিডিয়াটেকের প্রসেসর বুঝতে পারছো তো, এইদিকে স্ন্যাপড্রাগন পাচ্ছ, সেটা তুমি আন্তর্জাতিক স্কোরেও দেখতে পাবে। জাস্ট আন্তর্জাতিক স্কোর না, তুমি ইন রিয়েল লাইফের পারফরমেন্সেও তুমি ইজিলি নোটিসেবল ডিফারেন্স পেয়ে যাবে। তো গাইস, এবার আমরা কল অফ ডিউটি চালু করে দিয়েছি দুটো ফোনেই একসাথে, ঠিক আছে? দেখা যাক এবার কোন ফোনে বেশি ভালো পারফরমেন্স আমরা পাই আর কোনটার গ্রাফিক্স ভালো হয়। এমনি যে গেম প্লে করেছি সেই গেম প্লে ক্ষেত্রে তো FPS সিমিলার এসেছে, বাট মেইন যে একটা মেজর ডিফারেন্স সেটা হলো কল অফ ডিউটি সেটিংস। যদি সেটিংসে দেখো তাহলে নাথিং এর তুমি গ্রাফিক্স কোয়ালিটি ভেরি হাই অবধি পাবে, তার সাথে আমরা ফ্রেম রেট পাবো আলট্রা অবধি। নডের ক্ষেত্রে আমি জানি না কেন গ্রাফিক্স এখানে হাই অবধি আছে জাস্ট, আর আমাদের যে ফ্রেম রেট সেটা ম্যাক্স। বাট গাইস, গেম প্লেতে কোনো ডিফারেন্স আমরা নোটিস করিনি, বাট যেহেতু এখানে একটা সেটিংসে ডিফারেন্স আছে তো ক্লিয়ারলি এখানে আমাদের নাথিং যেটা আছে সেটাই কল অফ ডিউটি বেটার তুমি এক্সপিরিয়েন্স করতে পারবে। যদি আমি পাবজিতে যাই, পাবজিতে গেলে সিন পুরো উল্টো। তো বন্ধুরা, পাবজির যদি সেটিংসে দেখো এখানে একটা অপশন আছে, সেটা হলো গ্রাফিক্স এর আন্ডারে স্মুথ আছে, ব্যালেন্স আছে, HD আছে, HDR আছে, আলট্রা HDR আছে আর এক্সট্রিম HDR। এক্সট্রিম HDRটা অ্যাভেলেবেল না, ঠিক আছে? তো দুটো ডিভাইসে অ্যাভেলেবেল না, ভালো কথা। বাট যে আলট্রা HDR আছে এইটা আমাদের নাথিং এ এখনো আসেনি। বাট আমাদের যে OnePlus আছে, OnePlus এ কিন্তু আমরা আলট্রা HDR এর অপশন পেয়ে গেছি। তার সাথে কিন্তু আমরা যদি স্মুথে যাই তাহলে ফ্রেম রেট কিন্তু এক্সট্রিম এর অপশনটাও পাচ্ছি, যেটা আমাদের নাথিং এ কিন্তু অ্যাভেলেবেল ছিল না। বাট ওভারঅল যদি তুমি দুটো গেম সাইড বাই সাইড খেলো, ইন গেম এক্সপিরিয়েন্স কিন্তু সিমিলার, দুটোতেই তুমি স্মুথ মোটামুটি পাবে। বাট আবার যারা পাবজি একদম হার্ডকোর পাবজি BGMI খেলে তাদের জন্য কিন্তু গ্রাফিক্স অত ম্যাটার করে না যতটা ম্যাটার ফ্রেম রেট করে, আর ফ্রেম রেট এক্সট্রিম একমাত্র তুমি পাবে OnePlus এ। আর যদি তুমি ফ্রি ফায়ার প্লেয়ার হও তাহলে দুটোই বেটার ভাই, দুটোতেই ফ্রি ফায়ার একদম আরামসে চলবে, কোনো অসুবিধা হবে না। শুধু এই দুটো ফোন কেন, এখানে যা ফোন আছে তুমি যেটা খুশি তুমি খেলতে পারবে, কোনো অসুবিধা হবে না। তো গাইস, এবার গেমিং বা পারফরমেন্স কাকে আমরা উইনার করব? আর যদিও কল অফ ডিউটি এটা বেটার চলবে, বাট মেজরিটি অন পেপার যদি তুমি দেখো তাহলে কল অফ ডিউটি থেকে বেশি পাবলিকরা BGMI বা পাবজি খেলে। গেমিং বলো বা মাল্টিপল অ্যাপ ইউজ বলো, তোমরা সব জায়গায় OnePlus এর পারফরমেন্স নাথিং এর থেকে বেটার পাবে, যেই কারণে আমাদের পারফরমেন্স সেগমেন্টের উইনার হলো OnePlus। এবার আমরা কথা বলবো নেক্সট খুব একটা ইম্পর্টেন্ট সেগমেন্ট, সেটা হলো ক্যামেরা। এতে আমরা ডুয়াল ক্যামেরা সেটআপ পাচ্ছি, যার মধ্যে মেইন ক্যামেরা হলো 50 মেগাপিক্সেলের সোনির লেন্সের সাথে, যেটায় তুমি OIS অপটিক্যাল ইমেজ স্টেবিলাইজেশন পাচ্ছ। আর অ্যাপারচার আমরা পাচ্ছি f1.6 এর, যে কারণে ব্যাকগ্রাউন্ড ব্লার বা লো লাইটে পারফরমেন্স ঠিকঠাক আসার কথা, বাট এক্স্যাক্টলি কেমন আছে সেটা তো আমরা টেস্টিং করলেই বুঝতে পারবো। তারই সাথে আমরা আরেকটা পাচ্ছি 8 মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড ক্যামেরা, যেটা সাহায্যে তুমি বড় বড় বিল্ডিং বলো বা বড় একটা পার্ক একসাথে এক ফ্রেমে নিয়ে নিতে পারো। এবার আমাদের আলট্রা ওয়াইডেও কিন্তু আমাদের সোনির লেন্স আছে, তো ডেফিনেটলি আমরা ছবি তুলবো, কিছু ছবি তুলে দেখি কেমন সুন্দর সুন্দর ছবি ওঠে। তো বন্ধুরা, আমাদের নাথিং আর নড দুটোতেই ছবি তোলা হয়ে গেছে। এবার আমি তোমাদেরকে বলবো এই দুটোর মধ্যে সব থেকে ভালো ছবি কার ওঠে। আমি প্রথমে ভেবেছিলাম এইটা বলতে হবে যে দুটোই সেম সিমিলার কাছাকাছি, বাট না, আকাশ পাতাল তফাৎ আছে দুটো ছবি কোয়ালিটির মধ্যে। তো গাইস, এইটা হলো একটা ছবি, ঠিক আছে? এই ছবিটা যদি তুমি দেখো, পাখির টাট্টি আছে, তার সাথে পেছনে সুন্দর সুন্দর গাছ আছে, আর
আর এখানে আমাদের একটা ল্যাম্প পোস্ট। তো এখানে দেখতে বেশ ভালোই লাগছে। এবার যদি সেম ছবি আমাদের OnePlus এর ফোনে দেখো তাহলে তুমি ডিফারেন্সটা বুঝতে পারবে। OnePlus এ যদি তুমি দেখো বিল্ডিংটা সাদাই লাগছে, বাট নাথিং এর যে ছবিটা আছে সেটাই বিল্ডিংটা একটু গ্রিনিশ লাগছে। যেমন কি এই ছবিটায় ক্লিয়ারলি ডিফারেন্স বোঝা যাচ্ছে। এবার নাথিং এর ছবিটায় সবুজ তো ভালো এসেছে, তার সাথে যদি তুমি আকাশ দেখো সেটাও হালকা হালকা একটু সবুজ টিন্ট টাইপের চলে এসেছে। বাট আমাদের OnePlus এ আকাশ পুরো সাদা আর আমাদের ঘাস এখানে পুরো সবুজ আছে। ওভারঅল ছবিটা নিউট্রাল আছে। তো এই ডিফারেন্স গুলো কিন্তু খুব একটা সাটল না, আমি একদম ওয়ান অন ওয়ান পুরো চোখের সামনে দেখছি। তো এটা হলো আরেকটা সিচুয়েশন যেখানে সবুজটা ভালো ডার্ক উঠছে, স্যাচুরেটেড আসছে, বাট প্রবলেমটা হলো রাস্তাটাকেও হালকা সবুজ করে দিয়েছে, আশা করি ক্যামেরায় ভালো করে উঠছে। আর এখানে আমাদের OnePlus Nord এর রাস্তাটা দেখো, রাস্তা নর্মাল আছে, তার সাথে আমাদের গাছ ফাছ সবুজ তো আছে। স্যাচুরেশন লোকেদের ভালো লাগে, বাট স্যাচুরেশন মানে এটা না যে ভাই রাস্তাটাও সবুজ করে দেবে। এবার নর্ডে আমি অনেক ছবি তুলেছি আর সবকটা ছবিতেই কিন্তু ব্যাপারটা সেমই দাঁড়াচ্ছে। আমার ভাই এর নিউট্রাল ন্যাচারাল কালার এই জিনিসটা বেটার লাগছে নর্ডে। বাট ভাই সেলফি কেমন উঠছে সেটা দেখা যাক। ভাই রে ভাই, সেলফি তো মোটামুটি ভালোই উঠেছে। এবার এটা হলো পোর্ট্রেট মোডের সেলফি তুলছি, চুলটা একটু এলোমেলো করে দিই দেখার জন্য যে ঠিকঠাক এজ ডিটেকশন করতে পারছি কিনা। সেলফি ভাই খতরনাক উঠেছে, আর চুল যেমন কি দেখতে পাচ্ছ ভাই ব্লার হয়ে গেছে, মানে এজ ডিটেকশন নর্মাল যেমন ফোনে হয় আর কি, সাংঘাতিক কিছু না। তো সেলফি পোর্ট্রেট অতটা ঠিকঠাকই আসবে, যদি চুলগুলো একটু বিখরা থাকে তাহলে চুলগুলো সব ব্লার করে দেবে। এছাড়া নর্মাল সেলফিটা ভাই আমার দাড়িটা একটুখানি ব্লারি রাখছে, মানে আউট অফ ফোকাস হয়ে গেছিলাম না কি জানি না, বাট সেলফিটা একটু শার্পনেস আমার কম লাগলো। আমার দাড়ি যে খোঁচা দাড়ি যে একটুখানি শার্প বোঝা যায় অন্য ফোনে সেলফি তুললে। এবার এখানে যদি ফোকাস নিয়ে কথা বলি, ফোকাস নিয়ে দুটোই সেম বলতে পারো, ওটা অতটা ডিফারেন্স হয়তো নেই। নাথিং এর এমনি ফোকাস একটু টাইম নিয়ে নেয়, বাট আরেকটা জিনিস সেটা হলো যে তোমার ফোকাস মানে কি, ফোকাস মানে যেটা তোমার সামনে আছে ফোকাল পয়েন্ট আছে সেটা ক্লিয়ার দেখাবে, আর যত তোমার ডিস্টেন্স দূরে যেতে থাকবে তত ব্লারিনেসটা বাড়তে থাকবে। দেখো এখানে ফুলটা তো ফোকাসে আছে, তার সাথে পাতাটা যে যাচ্ছে হঠাৎ করেই এখান থেকে একদম মানে 500 কোটি ব্লার হয়ে গেছে। তো এটা মোস্ট প্রবাবলি পোস্ট প্রসেসিং এ এটা করে দিচ্ছে। বাট হ্যাঁ ভাই, নাথিং এর থেকে এক্সপেকটেশন ছিল ভাই, পেছনে এত সুন্দর একটা ডিজাইন, তো ভাবলাম ছবি মানে ক্যামেরার একটা ইম্পর্টেন্ট জিনিস না, বেটার না হলে ক্লোজ হবে আশা করি। বাট হ্যাঁ, যদি আমি ভিডিওর কোয়ালিটি বলি, ভিডিওর কোয়ালিটি কিন্তু আমার নাথিং এর বেটার লাগছে। কারণটা হলো এক্সট্রা শার্পনেস দেওয়া হয়েছে মনে হচ্ছে, পাতাগুলো দেখলে বেশি খোঁচা লাগছে, বাট আমাদের নাথিং এর ভিডিওটা অনেকটা বেটার এসেছে। তো এখানে স্টেবিলাইজেশন চেক করার জন্য দুটো ফোন নিয়ে আমরা হেঁটেছি। আমার পার্সোনালি দেখে যেটা মনে হচ্ছে সেটা হলো আমাদের OnePlus এর স্টেবিলিটিটা বেটার লাগছে, এটা বেশি স্মুথ লাগছে। বাট যদি ভিডিও কোয়ালিটি বলি সেটা আমার নাথিং এর বেটার লাগছে। বাট হ্যাঁ, শার্পনেস ছাড়া কালারটা কিন্তু আবার OnePlus এরই কালারটা আমার বেশি ঠিকঠাক লাগছে। তো গাইস, এবার আমরা স্লো মোশন টেস্ট করছি দুটো। তো স্লো মোশনের দিক থেকে কোনটা বেটার আসে, আমি এখানে পিকচার কোয়ালিটি কালার কিছু দেখছি না, যে স্লো মোশন দেখছি, দুটোরই সেম, কোনো ডিফারেন্স ওরকম তো চোখে বললো। এবার জুমের যদি কথা বলি, জুমের দিক থেকে আমার এই ছবিটা বেশি ভালো লাগছে এটার থেকে। এটা একটুখানি ব্লারি, মানে এটা দেখে মনে হচ্ছে সেই S23 বা S24 আলট্রাতে যেমন সেই একদম মানে 80-75x জুম করার পরে যে একটুখানি হালকা AI দিয়ে ছবিটাকে ঠিক করে না, অনেকটা ওরকম ফিল আসছে আমার এই নাথিং এর ক্ষেত্রে। তো গাইস, এটা 10x এর দুটো ছবি। তো এবার এখানে আমাদের OnePlus এর 20x এর অপশন আছে, এটা আমাদের নাথিং এর নেই। বাট 20x এও যদি ছবিটা দেখো বেয়ারলি ইউজেবল, মানে তুমি পোস্ট কিছু করতে পারবে না, ছবিটা নিয়ে তুমি প্রিন্ট আউট বার করে ফ্রেমিংও করাতে পারবে না, এতটা লো রেজলিউশনের ছবি। বাট ডেফিনেটলি যদি কিছু দেখতে চাও যে অত দূরে কি দাঁড়িয়ে আছে, ওরা কারা গল্প করছে, সেটার জন্য তুমি 20x টা ইউজ করতে পারো। তো বন্ধুরা, ফটোর দিক থেকে আমাদের OnePlus উইনার, আর ভিডিওর দিক থেকে আমাদের নাথিং উইনার। এবার গাইস, সারাদিন ইউজ করার পরে ব্যাটারি ডিপার্টমেন্টে আমাদের OnePlus এর আছে 5500 mAh আর নাথিং এর আছে 5000 mAh। তো বেটার ব্যাটারি আর চার্জারের জন্য উইনার ক্লিয়ারলি এখানে আমাদের OnePlus। নাথিং আর OnePlus এর স্কোর তোমরা দেখতেই পাচ্ছ। তোমরা কোন ফোনটা নেবে কমেন্ট সেকশনে জানিও। আজকে ভিডিওটাই দেখা হচ্ছে পরের ভিডিওতে। বাই।